গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তীব্র মানবিক সংকটের মধ্যে ২,১৪,০০০-এরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শীতের ঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ লেবানন নাবলুসে ইসরায়েলি হামলা এখন অব্যাহত রয়েছে। গাজা যুদ্ধের জেরে মানসিক সমস্যায় ভুগছেন এখন ২০ লাখ ইসরায়েলি। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজায় ইসরায়েলি ফেলা অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। একই সঙ্গে চলমান সংঘাতের কারণে তীব্র মানবিক সংকট আরও গভীর হয়েছে। শীতের মৌসুমে আশ্রয়হীন হয়ে পড়া ২,১৪,০০০-এরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন জীবন ঝুঁকির মুখে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননের ও নাবলুস এলাকায়ও ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনের হামলা ও আতঙ্কে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত। এদিকে গাজা যুদ্ধে ২ বছরে প্রকৃত মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ধারণার তুলনায় অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির খ্যাতনামা মার্কস প্ল্যান্ট ডেমোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের হিসাব অনুযায়ী গাজায় অন্তত ১ লাখ মানুষ নিহত হয়েছেন বা মারা গেছেন। এদিকে দীর্ঘদিনের এই যুদ্ধেও ইসরায়েলি নাগরিকদের মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, গাজার যুদ্ধের প্রভাবে প্রায় ২০ লাখ ইসরায়েলি এখন নানাবিধ মানসিক সমস্যায় ভুগছেন। মানবিক সংকট অব্যাহত, সহিংসতা এবং যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।